করে পড়া যেত। সুতরাং আপনাদের কাছে যখন সেই সুযোগটা আছে, প্রত্যেকেই আপনারা এখন অনেক ব্যস্ত, অভিভাবকরা অনেক ব্যস্ত থাকেন এবং ছেলেমেয়েদের সেই প্রপার টাইমটাও দেওয়া সম্ভব হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনারা একেবারেই মিস করবেন না, কারণ উড়ান ট্রাস্টের তরফ থেকে এই যে অনবদ্য উদ্যোগ, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এবং অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাদান এবং বিএড ডিএড কোর্সের জন্য তারা শিক্ষাদান করছেন, পাশাপাশি তাদের যাতে থাকা খাওয়ারও কোনো অসুবিধে না হয় সেই জিনিসটার দিকেও কিন্তু খেয়াল রাখছেন। সুতরাং একজন ছাত্র বা ছাত্রীর সর্বাঙ্গীন শিক্ষার যাতে উন্নতি ঘটে সেই চেষ্টাই কিন্তু করছে উড়ান ট্রাস্ট। এবং এমন একজন মানুষের সঙ্গে আমরা আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছি, তিনি কিন্তু একজন বলাই বাহুল্য এই সংস্থার সভাপতি তো বটে, উড়ান ট্রাস্টের সভাপতি তো বটেই, তিনি একজন কবিও। অনেক কথাই আমরা শুনলাম, তবে আপনার ব্যক্তি জীবনে এই যে শিক্ষকতা, এটার সঙ্গে শিক্ষার সঙ্গে কোনোদিনও শিক্ষকতা করা হয়েছে বা শিক্ষাদান এখনো কি করেন? না না, আমার শিক্ষাদান করা বলতে যদি আপনি যে বলেন যে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে কোনো ছাত্র পড়ানো, সেরকম অভিজ্ঞতা আমার নেই। আমার ক্যারিয়ারটাই সম্পূর্ণ অন্য ছিল। আমি যেমন জয়েন্ট এন্ট্রান্সের পর মেডিকেলে চান্স পেয়েছিলাম, সেখান থেকে আবার লেখার জগতে শিফট করে যাওয়া, কবিতা কবিতা লেখার জগতে। তারপর সেখান থেকে ক্যানভাসটাকে যখন আরো বড় করতে চাইলাম, তখন মানুষের জন্য কিছু করার একটা ইচ্ছা থেকেই আমাদের এই প্রজেক্টটা বা আমাদের ট্রাস্ট গঠন করে এই এডুকেশন এবং আমাদের হয়তো নেক্সট সেগমেন্টে আমি হেলথের কথাও বলবো, এই প্রজেক্টগুলো করার আমাদের পরিকল্পনা। আর একটা প্রসঙ্গ আমি আসি, যে বিএড ডিএড এর যখন কথা বলছিলাম, অনেক ক্যান্ডিডেট দেখবেন এখনো কিন্তু ডিএড এর কিছু সিট খালি আছে, মানে যে ক্যান্ডিডেটরা ভর্তি হতে চাইছেন, কিছু কলেজে এখনো ডিএড এর সিট খালি আছে। এবার ধরুন 16-18 শিক্ষাবর্ষের তো 16 সালটা আমরা শেষ করেই এলাম, 17 সালে যেহেতু পড়েই গেছি, তার মানে 17-18 সালটা শেষ হলে এক বছরেই কিন্তু তারা ডিএড গুলো যে ডিএড কোর্সটা সেটা কমপ্লিট করে ফেলতে পারবে। তারা যদি ভর্তি হতে চান, কিন্তু তাদের কাছে এখনো সুযোগ যে ডিএড কোর্সটা তাড়াতাড়ি শেষ করে আবার পরবর্তীকালে যে প্রাইমারির জন্য যে পরীক্ষার প্রস্তুতি নেওয়া, সেটাও একটু জানিয়ে রাখা প্রয়োজন ছিল। একদমই। এবং এই যে তারা যে আপনার কাছে আসবেন বা ফোনে কথা বলবেন, কিভাবে যদি একটু বলেন? ফোনে কথা বলবেন, আমাদের যে নাম্বারটা আছে তাতে যোগাযোগ করবেন, আমরা এই বিষয়ে সমস্ত রকম হেল্প করব। আর আমাদের যে এডুকেশন প্রজেক্টগুলো, আমাদের যেহেতু প্রত্যেকটা বললাম যে মিউনিসিপ্যালিটি ওয়াইজ, প্রত্যেকটা ব্লক ওয়াইজ আমরা ধাপে ধাপে শাখা করতে যাচ্ছি, সেক্ষেত্রে ক্যান্ডিডেট যে পশ্চিমবঙ্গে যে প্রান্তেই অবস্থান করুন না কেন, তারা আমাদের অফিসে সরাসরি পৌঁছে যেতে পারবেন। আর এই সময়ে যদি তারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, কাইন্ডলি আমাদের ওই যে কন্ট্যাক্ট নাম্বার আছে তাতে একটু যোগাযোগ করুন, আমাদের পক্ষে যতটা সম্ভব হবে তাদের আমরা হেল্প করব। একদমই। এবং যথেষ্ট বদ্ধপরিকর কিন্তু ওনার গলাতেই সেই সুর শোনা গেল, এবং উনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো তো শুনলাম, তবে একদম অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি আমরা। কিন্তু শেষ করার আগে যেমনটা উনি বললেন, উনি লিখতে ভালোবাসেন এবং একজন কবিও বটে। যদি দুকলি দিয়ে আমরা শেষ করি একটা কবিতা তাহলে বলি। এটাই বাস্তব। ঈশ্বর যদি আমায় 3টি বর দিতে চাইতেন, আমি প্রথমেই বলতাম আমায় 2টো ডানা দাও। ডানা পেলে বলতাম আমি প্রজাপতি হতে চাই। সেটাও হয়ে গেলে বলতাম আমায় আবার আমি করে দাও। আমি না থাকলে তোমায় ভালোবাসবে কে? কেউ যদি আমায় জিজ্ঞেস করে তোমার প্রিয় রং কি, আমি কিছুই বলতাম না, কিংবা আমি কনফিউজড, তাই 7টা রং একসাথে মিশিয়ে দিয়ে বলতাম রামধনু। তখন তুমি যদি বলতে ধুত ঠিক করে বলো না, আমি বলতাম তাহলে একটা কাজ করো, বিভিন্ন রঙের কয়েকটা পোশাক বরং পরপর তুমি পরে নাও, যে রংটা তোমায় সব থেকে বেশি মানাবে সেটাই আমার প্রিয়। আমার জামার বোতামে কয়েকটা গোলাপ আঁটা ছিল, তুমি বললে এর অর্থটা একটু বুঝিয়ে বলবে আমায়? আমি বললাম যেটা জানতে চাইছো তা যদি সত্যি জানতে চাও তাহলে একটু অপেক্ষা করো। গোলাপগুলো একে একে ফুটে ওঠার পর যখন তুমি আবার বললে এবার অন্তত বলো, আমি বললাম তুমি নিজেই দেখে নাও। আমার বলা শেষ হতেই তুমি টপাটপ খুলে ফেললে আমার জামার সব কটা বোতাম। তারপর কৌতূহলে গায়ের গেঞ্জিটা সরাতেই বুকের মধ্যে পোঁতা গোলাপ চারাগুলো প্রশ্ন করলো, কি বুঝলে? তুমি মাথা নাড়তেই তুমি কনফিউজড বুঝতে পেরে ওরা আবার বলল, আসলে বোতাম খোলার আগে পর্যন্ত যা দেখছিলে সেটা ছিল কল্পনা, আর এখন যেটা দেখছো এই যন্ত্রণাটা, এটাই বাস্তব। বাহ! এবং এই শব্দ চয়নগুলো একেবারে তো নিজের। হ্যাঁ, অবশ্যই। একদমই। এবং আমাদেরকে আপনার ব্যস্ত শিডিউল থেকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং সব শেষে ওই বলে না শেষ পাতের মিষ্টি, আমার কাছে কেন ওদের দর্শক বন্ধুরা যারা রয়েছেন প্রত্যেকের কাছে নিশ্চয়ই এই কবিতাটা, ওনার স্বরচিত এই কবিতাটা নিশ্চয়ই তেমনটাই একটা ক্লু ছেড়ে গেল। আপনারা আমাদের অনুষ্ঠান যারা দেখলেন তাদেরকে বলবো যে আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকুন। উড়ান ট্রাস্টের তরফ থেকে এই অনুষ্ঠান উড়ান পাঠশালা, এবং পরবর্তী অনুষ্ঠানের দিকে নজর রাখুন। এবং অনেক অনেক ধন্যবাদ কৌশিকবাবু আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনার আগামী দিনগুলো খুব শুভ হোক, এবং দর্শক বন্ধুরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারাও ভালো থাকবেন। নমস্কার।